ইসলামের ইতিহাসে এমন কিছু মানুষের গল্প আছে যা শুনলে আমাদের বিশ্বাসের ভিত পর্যন্ত নড়ে যায়। আজ আমরা ঠিক এমনই একজন সাহাবীর গল্প শুনব। তার নাম সুহাইব আর রুমি। তার জীবনের শুধু একটা সিদ্ধান্ত, ঈমান আর দুনিয়ার সম্পদের মধ্যে চূড়ান্ত পরীক্ষার এক অবিশ্বাস্য উদাহরণ হয়ে আছে। তো আমাদের আজকের এই আলোচনাটা শুরুই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বলা এই শক্তিশালী কথাটা দিয়ে। কিন্তু প্রশ্নটা হলো, কি এমন লাভ করেছিলেন তিনি, আর সেই লাভের জন্য তাকে ঠিক কী দাম দিতে হয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তরই লুকিয়ে আছে এক অবিশ্বাস্য ত্যাগের গল্পের মধ্যে। চলুন আমরা একসাথে সেই গল্পটা শুনি আর বোঝার চেষ্টা করি কিভাবে একজন মানুষ এমন প্রশংসা অর্জন করতে পারে। আচ্ছা, তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। সুহাইব রাহের জীবনের শুরুর দিকের কথাগুলো একটু জেনে নিন, কারণ তার বেড়ে ওঠার গল্পটা ছিল বেশ অন্যরকম, যা কিনা তাকে তার ভবিষ্যতের কঠিন সফরের জন্য তৈরি করে দিয়েছিল। সুহাইব আর রুমি নামের শেষেই দেখুন আর রুমি মানে রোমান। এখানেই তার জীবনের একটা অদ্ভুত ব্যাপার লুকিয়ে আছে। তিনি আসলে ছিলেন আরব বংশের মানুষ, কিন্তু ছোটবেলায় তাকে দাস হিসাবে রোমান সাম্রাজ্যে নিয়ে যাওয়া হয়। তবে সৌভাগ্যবশত তিনি দাসত্ব থেকে মুক্তি পেয়ে মক্কায় ফিরে আসতে পেরেছিলেন এবং নিজের যোগ্যতায় একজন অত্যন্ত সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আর ঠিক সেখানেই তার জীবনের মোড় ঘোরানো ঘটনাটা ঘটে। ছোটবেলায় শোনা এই ভবিষ্যৎবাণীটা তার মনের সত্য খোঁজার একটা তীব্র আকাঙ্ক্ষা তৈরি করে দিয়েছিল। সত্যের সেই খোঁজই তাকে একসময় মক্কায় নিয়ে আসে, আর সেখানেই ইসলামের একেবারে শুরুর দিকের কেন্দ্র দারুল আরকামে তিনি আম্মার ইবনে ইয়াসিরের মতো সাহাবীদের সাথে ইসলাম কবুল করেন। কিন্তু এই নতুন বিশ্বাস তার জন্য নিয়ে আসে এক ভয়ঙ্কর অগ্নি পরীক্ষা, অকথ্য নির্যাতন। তার উপর নির্যাতনের মাত্রা যে এত ভয়াবহ ছিল তার একটা বড় কারণও আছে। দেখুন, মক্কায় তার নিজের কোনো শক্তিশালী গোত্র বা আত্মীয় স্বজন ছিল না যারা তাকে এই অত্যাচার থেকে বাঁচাতে পারত, আর এ কারণেই তিনি কাফেরদের জন্য একটা সহজ টার্গেট হয়ে গিয়েছিলেন। তার উপর যে অত্যাচারগুলো করা হতো তা আসলে কল্পনা করাও কঠিন। তাকে গনগনে গরম বালির ওপর শুয়ে দেওয়া হতো, চাবুক মেরে কাঁটার ওপর দিয়ে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হতো, এমনকি খাবার আর পানি পর্যন্ত দেওয়া হতো না। প্রত্যেকটা মুহূর্ত ছিল তার জন্য শারীরিক আর মানসিক শক্তির এক চরম পরীক্ষা। কিন্তু এত কিছুর পরেও তার বিশ্বাস ছিল পাহাড়ের মতো অটল। তার মুখ থেকে একটাই কথা বের হতো, আমি কখনোই আমার সেই রবকে অস্বীকার করব না, যিনি আমাকে হেদায়েত দিয়েছেন। কোনো অত্যাচারী তাকে তার বিশ্বাস থেকে এক বিন্দুও সরাতে পারেনি। এবার আমরা এই গল্পের সবচেয়ে নাটকীয় অংশে চলে এসেছি। যখন মক্কার মুসলিমরা অত্যাচারের কারণে মদিনায় হিজরত করছিলেন, ঠিক তখনই সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তার জীবনের সবচেয়ে কঠিন একটা সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়েছিল। মদিনার পথে কুরাইশরা তাকে আটকালো। তারা তাকে একটা অসম্ভব শর্ত দিয়ে বসল। তারা বলল, তুমি তো আমাদের কাছে খালি হাতে এসেছিলে, আর এখন এত ধনী হয়েছ, যদি যেতে চাও তোমার সমস্ত ধন সম্পদ এখানেই রেখে যেতে হবে। একবার ভাবুন তো। কিন্তু সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত দেরি করেন। তিনি তার সারা জীবনের জমানো সব সম্পদ তাদের হাতে তুলে দিয়ে শুরু করলেন, আমার সব সম্পদ তোমরা নিয়ে নাও, শুধু আমাকে আমার নবীর কাছে যেতে দাও। এই অবিশ্বাস্য ত্যাগের পর তিনি যখন মদিনায় পৌঁছালেন, তখন তার জন্য এক খুবই আবেগঘন মুহূর্ত অপেক্ষা করছিল। একবার শুধু কল্পনা করুন, একজন সফল ব্যবসায়ী তার সবকিছু বিলিয়ে দিয়ে একেবারে খালি হাতে একটা নতুন শহরে পা রাখছেন। তার এই ত্যাগের বিশালত্বটা হয়তো আমরা এখান থেকেই কিছুটা আন্দাজ করতে পারি। আর ঠিক তখনই আমরা যে উক্তিটা দিয়ে আজকের আলোচনা শুরু করেছিলাম, সেই মুহূর্তটা আসে। সুহাইব রাহকে এমন খালি হাতে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিতে সেই ঘোষণাটা দেন। তিনি আসলে বুঝিয়ে দিয়েছিলেন যে সুহাইব যা হারিয়েছেন তা তো দুনিয়ার জিনিস, কিন্তু যা অর্জন করেছেন তা চিরস্থায়ী, আর তা হলো আল্লাহর সন্তুষ্টি। এটাই ছিল তার আসল লাভ, তার চূড়ান্ত সওদা। হিজরতের পর কিন্তু সুহাইব রাহের জীবন থেমে থাকেনি। তিনি একজন অত্যন্ত সম্মানিত সাহাবী হিসেবে জীবন কাটিয়েছেন, আর তার এই পুরো জীবনটাই আমাদের সত্যিকারের সাফল্য কী তা শিখিয়ে দেয়। মানে তাঁর জীবনটা সেই ত্যাগের পরই শেষ হয়ে যায়নি, বরং বলা যায় নতুন করে শুরু হয়েছিল। তিনি বদর, উহুদ, খন্দক সহ ইসলামের বড় বড় সব যুদ্ধে খুব সাহসের সাথে রয়েছেন। আর তার সম্মান আর প্রজ্ঞা এতটাই ছিল যে খালিফা উমর রায়ের শাহাদাতের পর নতুন খালিফা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে পুরো মুসলিম উম্মার দায়িত্ব তাঁর কাঁধে দেওয়া হয়েছিল। তাহলে এই অসাধারণ জীবন থেকে আমরা কি শিখতে পারি? মূল শিক্ষাটা কি? তার জীবন আমাদের এটাই শেখায় যে সম্পদের চেয়ে ঈমান অনেক বড়। কঠিন সময় ধৈর্য ধরাই হলো আসল শক্তি।
আর সত্যিকারের সাফল্য কিন্তু দুনিয়ার ধন সম্পদ দিয়ে মাপা যায় না। সবচেয়ে বড় লাভ, সবচেয়ে বড় অর্জন হলো আল্লাহর সন্তুষ্টি। আর সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, যা আসলে আমাদের সবার জন্য। সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহার এই গল্পটা শোনার পর সাফল্য আর জীবনের মূল্যবোধ নিয়ে আমাদের নতুন করে ভাবার সুযোগ তৈরি হয়। প্রশ্নটা হলো, একটা সফল জীবনের আসল মাপকাঠি আসলে কি?